বলছি, ছাড় ছাড়। শয়তান, তোর এত সাহস, তোকে আমি। তুই কি ভেবেছিস এসব ছাই বর্ষ দিয়ে আমাদের আড়াবি? কখনো নয়, আমরা এত সহজে যাব না। বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও, মেরে ফেললো। রাজেন, দরজা খোলো, দরজা খোলো। আমরা এত সহজে যাব না। এরপরে আর কখনোই মুখ হোস না, নইলে। এই তো, আপনি এত কথা বলছিলেন বাবা, সেখানে এইভাবে নাস্তানা বোধহয় ফিরে এলেন। সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আপনার সব কথা মিথ্যে, আপনি ভণ্ড। নইলে ওই প্রেত এইভাবে আপনাকে হারিয়ে দেয়। তোমরা ভুল বুঝছো, তোমরা ভুল বুঝছো বৌমা। নীরা মায়ের শরীরে একটা নয় দুটো প্রেত রয়েছে, আর তারা ততোধিক শক্তিশালী। তাদেরকে পরাস্ত করার জন্য অনেক ক্ষমতার দরকার, আর আপনার সেই ক্ষমতা নেই, তাই তো? তাহলে কেন মিথ্যা আশ্বাস দিলেন বেকার? আমরা কোনো ভালো সাধু বাবাকে নিয়ে আসবো কোন, আপনি জানতো? ওগো, আমার মেয়েটা কি আর কোনোদিন ভালো হবে না? কত আশা করে আপনাকে বলেছিলাম, কিন্তু আপনি তো নিজেই ওর হাতে মার খেলেন। দেখো, চাইলে তোমরা ওর জন্য অন্য সাধু পুরোহিত যার যোগ্য যা খুশি করতে পারো, কিন্তু আমি নিশ্চিত হয়ে বলতে পারি নীরার মধ্যে যে দুই প্রেত রয়েছে তা দূর করা এত সহজ হবে না। আমাকে তোমরা 7 দিন সময় দাও। কি, আরো 7 দিন? আপনার যদি ক্ষমতা নাই থাকে 7 দিনে আপনি করবেনটা কি? আমি একটু বই পুস্তক পুঁথি এইসব ঘেঁটে দেখবো, তারপরে যদি আমি না পারি তখন তোমরা যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। সেদিন গ্রামবাসীদের চরম টিটকারি আর রাজনের মুখের ভাব দেখে আমি বুঝতে পেরেছিলাম যে ওরা আমার উপরে বিশ্বাস রাখতে পারছে না, কিন্তু আমিও হাল ছাড়ার পাত্র নই। আমার কাছে থাকা অনেক পুঁথি পুস্তক ঘেঁটে দেখলাম এক শরীরে 2 প্রেত বাস করলে তারা এতটাই শক্তিশালী হয়ে যায় যে তাদের পরাস্ত করা বেজায় কঠিন। এই তো এখানে কিছু উপায় লেখা রয়েছে। অতি শক্তিশালী প্রেতকে নিষ্ক্রিয় করার জন্য 7 জন অতি শুদ্ধ ও পবিত্র মানুষের শরীরের কোনো অংশ লাগবে। তার মানে? আমি বুঝলাম না, পুঁথিতে উল্লিখিত কথার তাৎপর্যটা কি? আসলে সেই পুঁথিতে লেখা ছিল যে কোনো শুদ্ধ বা পবিত্র আত্মা, মানে কোনো সাধু বা আপনার মতন 7 জন সাধিকার শরীরের কোনো অংশ সংগ্রহ করে সেগুলোকে একত্রিত করতে হবে। সেই 7টি অংশ একত্রিত করে ওই প্রেতকে পরাস্ত করা সম্ভব হবে। আর সেই কারণেই তুমি আমার চুলের অংশ নিতে যাচ্ছিলে? হ্যাঁ, সেদিন থেকে আমি পবিত্র ও শুদ্ধ সাধু সন্ন্যাসীর সন্ধান করে যাচ্ছি। তাদের চুল বা শরীরের কোনো অংশ চাইলে কেউ দিয়েছেন, আবার কেউ কেউ রাজি হননি। রাজি হয়নি? কিন্তু কেন? আসলে সকলের মনের ভাব তো আর এক হয় না। এখন অব্দি 6 জনের অংশ আমি সংগ্রহ করেছি, আপনি ছিলেন 7তম। এই জন্য তুমি রাতের বেলা ওইভাবে চোরের মতো আমার মাথার চুল সংগ্রহ করছিলে? কিন্তু আমাকে সবকিছু খুলে বললে আমি তো নিজেই তোমাকে দিয়ে দিতাম। আসলে আমি ভেবেছিলাম আপনিও হয়তো বাকিদের মতন দিতে চাইবেন না। তাছাড়া হীরার অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। যদি এখন এর প্রতিকার করা না যায় তাহলে হয়তো সব শেষ হয়ে যাবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তুমি যেন নিজের কার্যে সফল হও। এরপরেই এক শুভ দিনে সাধু বাবা সেই 7 জনের শরীরের অংশ একত্রিত করে মহাযজ্ঞে বসলেন।
स्वाहा ओम गौं गौं हरे हरे गुरुर्भुवः स्वाहा। কে জন্মা কার এত সাহস? আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, আমাকে ছাড়। এই তো এসে পড়েছিস। সেদিন কি বলেছিলি আমি নাকি তোর ক্ষমতার কথা জানি না? আজ দেখি তোর কত বড় ক্ষমতা। ছেড়ে দে এই সাধু, আমাকে ছেড়ে দে। চুপ, একদম চুপ। বল কেন নীরার শরীরে ঢুকেছিস তোরা, বল। এই মেয়ে আমাদের গুপ্তধনে হাত দিয়েছে, যেই গুপ্তধন আমরা ভোগ করতে পারিনি সেটা নিয়েছে। ওর এত সাহস! গুপ্তধন? কি উল্টো পাল্টা কথা বলছিস? যা বলবি পরিষ্কার করে বল। তোরা দুজনে মিলে নীরার শরীরে কি করছিস? আমার নাম ভোলা আর ওর নাম রাখাল। আমরা দুজনে কাঠুরে, গভীর জঙ্গলে কাঠ কেটে আমরা জীবিকা নির্বাহ করতাম। সেদিন আমরা কাঠ কেটে ফিরছিলাম। উফ ভাই, আজই ভোর রাত থেকে কাজ করছি আর শরীরে দেয় না। ও বাবা, চল ওই গাছের তলে একটু জিরিয়ে নি। কি বলেছিস ভাই, সঙ্গে আনা খাবার গুলো খেয়ে নেওয়া যাবে। চল 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 চল। এরে রাগা করো কি? বারবার মাটি ধারে কি ঠুকটুক করছিস? কি জানি ভাই, মাটির বাকি অংশ থেকে এই অংশটা যেন একটু বেশি নরম আর বসাবো। হ্যাঁ, কি বলিস রে? এই জঙ্গলের মধ্যে উঁচু নিচু মাটি, ঘুরে একবার দেখবি নাকি? চল, আমাদের ভাগ্যে কি আর গুপ্তধন জুটবে? তো চল চল দেখি। দুই বন্ধু মিলে মাটি খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই একটা টং করে শব্দ হলো। দুজনের মুখে তখন যেন হাসির ঝিলিক খেলে গেছে। তাড়াতাড়ি আরো মাটি খুঁড়তেই একটা কলসির মতো দেখতে পাওয়া গেল। গুপ্তধন! এই দেখ রাখাল, গুপ্তধন! গুপ্তধন! হে ভগবান, আমার ভাগ্যে গুপ্তধন জুটলো। আরে তোর ভাগ্যে মানে এই গুপ্তধন তো আমি দেখেছি। কেন ফালতু কথা বলছিস? হ্যাঁ ভোলা, এটা আমি দেখেছি। হ্যাঁ, আমি তোকে বলেছি। এই আচ্ছা, বেশ বেশ, আগে কলসিটা বের করি। বুঝলি রাখাল, এখন এখন দিন ফুরিয়ে রাত হতে যায়। এই সময় কলসি ভর্তি গুপ্তধন নিয়ে কি জঙ্গলের পথে যাওয়া উচিত হবে? না ভাই, বরং আজ রাতটা এখানে এই গর্তের মধ্যেই পুঁতে রাখি। কাল দুজনে এসে নিয়ে যাবো। ঠিক বলেছিস, এইখানে রইল। বাবা, এটা ক্লান্ত শরীর, তারপরে মাটি খুঁড়ে আরো ক্লান্ত লাগবে। আমি বরং ওই নদী থেকে এক ঘটি জল নিয়ে আসি। বড় চেষ্টা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেই যা তুই, আমি এখানে আসি। এই গুপ্তধন আমার, তুই আমার, বুঝলি? ওকে ভাগ দিতে হবে? কখনো না, আমি কুড়াল দিয়ে ওকে মেরে ফেলবো। তারপরে গুপ্তধন আমার হবে, শুধু আমার। আমার এই গুপ্তধন এবার শুধু আমার, কেউ আমার থেকে এটা নিতে পারবে না। এর ভাগ কাউকে দিতে হবে না। এগুলো এগুলো সব আমার, সব। বেচারা রাখাল জল নিয়ে এসেছিল, ভাই ক্ষমা করে দিস ভাই রাখাল। তবে তবে এই জলের জন্য ধন্যবাদ, সত্যি বড় টেস্টটা লেগেছিল। এমন লাগছে কেন? আমরা দুজনেই ওইখানে মরে পড়ে থাকি। এরপরে কেটে যায় অনেক বছর।
এদিকে ওই গুপ্তধনটা মাটিতেই পুঁতে রাখা ছিল। একদিন ওই মেয়েটা জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে ওই গুপ্তধনটা দেখতে পায় আর বাড়িতে নিয়ে আসে। ও, আর সেই গুপ্তধনের জন্যই তোরা এই নিরপরাধ মেয়েটির শরীরে ঢুকেছিস? হ্যাঁ, ও কেন আমাদের গুপ্তধন নিয়েছে? যেই ধন আমরা ভোগ করতে পারিনি। চুপ, একদম চুপ। তোরা দুজনেই লোভী আর পাপী। লোভের বশে নিজেরা নিজেদের দুই বন্ধুকে খুন করেছিস, আর নিজেদের এই পাপের মধ্যে নিষ্পাপ মেয়েটাকে কষ্ট দিয়েছিস। ওদেরকে আমি এমন উচিত শিক্ষা দেব। না সাধু বাবা, না, আমাদের ক্ষমা করে দিন। কোনোদিন না। তোরা দুষ্ট আত্মা, তোদের আমি বোতল বন্দি করব। সাধু বাবা, দয়া করুন, দয়া করুন। আমরা এতদিন ধরে বদ্ধ হয়ে রয়েছি, এবারে আমাদের মুক্তি দিন। বাবা, দয়া করুন, আমাদের ভুল ক্ষমা করুন। বেশ, তাই হবে। তোদের আমি মুক্তি দিচ্ছি, তবে মনে রাখিস সব সময় ঈশ্বরের পথে থাকবি। সাধু বাবা দুই আত্মাকে মুক্ত করে দিলেন। মীরাও ধীরে ধীরে একদম স্বাভাবিক হয়ে গেল। আর মীরার কাছে থাকা সেই গুপ্তধন সাধু বাবা গ্রামের গরিব লোকেদের মধ্যে ভাগ করে দিলেন। সকলে সাধু বাবাকে ধন্য ধন্য করতে থাকলেন।